আজকে রোজগার নেই বলে ওরা বাধ্য হয়ে একটা অবৈধ মাইনের মধ্যে হামাগুড়ি দিয়ে 300 মিটার ঢুকে যেখানে শ্বাস ফেলার জন্য হাওয়া নেই, ওরা কাজ করতে বাধ্য কেন হচ্ছে? মেঘালয় কয়লা খনি দুর্ঘটনার মর্মান্তিক পরিণতির শিকার কাটিগড়ার 4 ভাইয়ের শোক সন্তপ্ত পরিবারের খোঁজ নিতে গিয়ে মৃতদেহ পৌঁছানোর ক্ষেত্রে বিলম্ব নিয়ে উদ্বেগ প্রকাশ করলেন রাজ্যসভার সাংসদ সুস্মিতা দেব। জানেন তিনটা প্লাস্টিক মাছ ওই যে দোয়ায় মানে তারা শ্বাস প্রশ্বাস ফলাই দিচ্ছে না, দোয়ায় জ্বলে গেছে এবং মানে তারা একদম প্র্যাকটিক্যাল যেটা আছে তার লগে আমি আমার লাগাবাদে আর একটা তারা ঠিক কি হয় এখন তো সবাই আসতো তো মুখে, তারপরে কি সবাই নাই হয়ে যাবে। যদি মনে হয় যে প্রশাসনের পক্ষ থেকে বা আর্থিক যে সাহায্যটা দিচ্ছে তুমি দেরিও আমাকে জানান, আমি ওটা পুশ করব। 72 ঘন্টা গড়ালেও এখনো মৃতদেহ পৌঁছায়নি, এই বিষয়টি উল্লেখ করে দায়িত্ব নির্ধারণের প্রয়োজনীয়তার কথা বলেন তিনি। বরাক উপত্যকায় কর্মসংস্থানের পর্যাপ্ত ব্যবস্থা না থাকাতে এমন দুঃখজনক পরিণতি দেখতে হচ্ছে বলেও মন্তব্য করেন প্রয়াত কেন্দ্রীয় মন্ত্রীর কন্যা সুস্মিতা দেব। বরাকে একটা ইন্ডাস্ট্রি নেই যে ছেলেরা চাকরি করবে। অ্যাডভান্টেজ কি আসাম হেন তেন হলো, কিন্তু বরাকে চাকরির কোনো সুযোগ নেই, তাই বলে এরা বাধ্য হচ্ছে। আজকে যারা মারা গেছে বৈষ্ণব পরিবারের, এই যে ছোট ছোট বাচ্চারা, ওদের ভবিষ্যৎটা কি হবে? মেঘালয়ের থাকসু এলাকায় কয়লা খনিতে বিস্ফোরণের ফলে মৃত্যু হওয়া কাটিগড়ার পরুঞ্চ বৈষ্ণব এবং নিকুঞ্জ বৈষ্ণবের বাড়িতে গিয়ে খোঁজ নিলেন রাজ্যসভার সাংসদ সুস্মিতা দেব। এর আগে সাংসদ সুস্মিতা দেব বড়খলাম সমষ্টির বিহারার হতভাগ্য আনোয়ার এবং দিলওয়ারের বাড়িতে গিয়েও সমবেদনা জ্ঞাপন করেছেন। তিনি স্বজনহারাদের সর্বপ্রকার সহযোগিতার আশ্বাস প্রদান করেছেন। সরকার কর্তৃক যে অনুদানের কথা উল্লেখ করা হয়েছিল তা যদি বিলম্ব হয় তাহলে তিনি সহযোগিতা করবেন বলেও প্রতিশ্রুতি দিয়েছেন। তিনি যোগ করেন, মাস কয়েক পূর্বে ডিমা হাসাওয়েও একই ধরনের ঘটনা ঘটেছিল, সেখানেও কাছাড়ের শ্রমিকরা ছিল। বরাকে ভালো কর্মসংস্থান না থাকার কারণেই এরকম দুঃখজনক পরিস্থিতি দেখতে হচ্ছে বলেও উল্লেখ করে সরকারের বরাক বঞ্চনা নিয়ে ক্ষোভ প্রকাশ করেন সাংসদ সুস্মিতা দেব। তিনি বলেন, ঘটনার 72 ঘন্টা পেরিয়ে যাচ্ছে, অথচ এখনো মরদেহ পৌঁছায়নি পরিবারে। এই বিষয়ে সাংসদ কাছাড়ের জেলা আয়ুক্তের সঙ্গে কথা বলেছেন এবং জানা গেছে শিলং হাসপাতালে হচ্ছে ময়নাতদন্ত, এরপরে একে হতভাগ্য শ্রমিকদের দেহ পৌঁছানো হবে বরাকে, এমনটাই জানা গেছে। দিদি, এরকম ঘটনা মেঘালয়ে প্রায়ই হয়ে থাকে, কি বলবেন আপনি? 6-7 মাস আগে ইলিগাল কোল মাইনিং এর একটা ঘটনা হলো ডিমা হাসাওয়ে, অনেকে মারা গেল, আবার কাছাড়ের মানুষ ছিল। কিন্তু এখানে এখন মেঘালয় ইস্ট জয়ন্তিয়া হিলে যে ভয়াবহ ঘটনাটা ঘটেছে, এখানে দেখা যাচ্ছে ম্যাক্সিমাম মানে যারা মারা গেছে, মৃত হয়েছে, ওরা আবার দেখা যাচ্ছে কাটিগড়া, বরকলা, কাছাড়ের। আমি মনে করি যে সরকারকে এটা নিয়ে চিন্তা করা উচিত। আজকে রোজগার নেই বলে ওরা বাধ্য হয়ে একটা অবৈধ মাইনের মধ্যে হামাগুড়ি দিয়ে 300 মিটার ঢুকে যেখানে শ্বাস ফেলার জন্য হাওয়া নেই, ওরা কাজ করতে বাধ্য কেন হচ্ছে? একটা হলো এই অবৈধ মাইনিংটা কেন হচ্ছে, এটা হাইকোর্ট সুমোটো নোটিশ নিয়েছে। মেঘালয় পুলিশ ঘুমাচ্ছে, ডিমা হাসাওয়ের পুলিশ ঘুমাচ্ছে, মানুষ মরছে। কিন্তু যারা বলে যে আমরা সব দিয়ে দিয়েছি, চাকরিও দিয়ে দিয়েছি, ভাতাও দিয়ে দিয়েছি, তবে আমাদের এরকম কম বয়সী ছেলেরা, কারুর বয়স 30, কারুর বয়স 35, এইভাবে কেন বাধ্য হচ্ছে একটা 300 ফিট গর্তর ভিতরে ঢুকে কয়লা বের করতে? এটা তো আমাদের সবার দায়িত্ব রয়েছে এইগুলা নিয়ে চিন্তা করে। আজকে বরাকে একটা ইন্ডাস্ট্রি নেই যে ছেলেরা চাকরি করবে। অ্যাডভান্টেজ কি আসাম হেন তেন হলো, কিন্তু বরাকে চাকরির কোনো সুযোগ নেই, তাই বলে এরা বাধ্য হচ্ছে। আজকে যারা মারা গেছে বৈষ্ণব পরিবারের, এই যে ছোট ছোট বাচ্চারা, ওদের ভবিষ্যৎটা কি হবে? ওরা আজকে স্কুলে পড়ছে, ওদের মা, বাচ্চাদের মারা আজকে স্যালাইনে আছে, যারা মারা গেছে ওর বাবা স্যালাইনে আছে। আজকে একবারে 2 লাখ টাকা 5 লাখ টাকা দিতে পারেন, কিন্তু পুরো জীবনটা তো নষ্ট হয়ে গেল না, কারণ কোন জব সিকিউরিটি নাই। সো আমি মনে করি যে বরাক ভ্যালিতে একটা রোজগার করার যতক্ষণ রাস্তা বের করে দিবে না সরকার, এটা একবার না বারবার হবে। আমি চেষ্টা করবো এটা পার্লামেন্ট সেশনে তুলতে। ম্যাডাম, এখনো কিন্তু ডেড বডিটা মানে পরিবারের কাছে পৌঁছায়নি, 72 ঘন্টা হয়ে যাচ্ছে, কি বলবেন আপনি? আমার ডিসি মিস্টার গার্গ, কাছাড়া ডিসির সঙ্গে কথা হয়েছে প্রায় 1 ঘন্টা আগে। তো উনি বলেছেন যে বডিগুলো শিলংয়ে আনা হচ্ছে, 2টার মধ্যে আসবে। তারপরে শিলংয়ে পোস্টমর্টম
হবে এবং পোস্টমর্টম শেষ করতে করতে 6টা বা 7টা বাজবে। তারপরে বডিগুলো আসবে। সঙ্গে প্রশাসনের পক্ষ থেকে একজন সার্কেল অফিসার আছেন, এডিসি আছেন। আর আমি বলে দিয়েছি যদি মেঘালয় গভর্নমেন্টের কাছে কিছু বলতে হয় ডিসি কাছাড় আমাকে জানালে আমি নিশ্চয়ই বলবো।